রেশনের চাল পাচারের মেগা কেলেঙ্কারি, গোডাউনে বস্তা বদল করার সময় হাতে নাতে ধরল জনতা। জানা যাচ্ছে ওই গোডাউনটি সুশান্ত দত্ত নামে এক রেশন ডিলারের, তবে সেটি কোনো সরকারি গোডাউন ছিল না বলেই জানতে পারা গিয়েছে। সরকারি রেশনের চাল সাধারণ মানুষের পাতে পড়ার আগেই গোডাউন থেকেই পাচার হয়ে যাচ্ছিল বীরভূমে। নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া এলাকায় সরকারি রেশনের চালের বস্তা বদল করে পাচার করার সময় হাতে নাতে ধরে ফেললেন ক্ষুব্ধ এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই চরম উত্তেজনা ছড়ালো ফুলিয়ার একটি গোডাউন চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি এতটাই অশান্ত হয়ে ওঠে যে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আধিকারিকরা। স্থানীয়দের দাবি, একটি লরিতে করে প্রায় 600 বস্তা চাল পাচার করার চেষ্টা চলছিল। নজরে পড়তেই সন্দেহ হয় তাদের। এরপর গোডাউন খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। গোডাউনের ভিতরে দেখা যায় সরকারি স্টিকার লাগানো শয়ে শয়ে বস্তা খালি অবস্থায় রয়েছে, আর সেই বস্তার চাল মজুত করা হয়েছে স্টিকার ছাড়া বস্তায়। সেইভাবেই পাচার করার চেষ্টা চলছিল বীরভূমের উদ্দেশ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিডিও দপ্তরের আধিকারিকরা। পৌঁছন রানাঘাট খাদ্য দপ্তরের আধিকারিক। তারা খতিয়ে দেখেন গোটা পরিস্থিতি। সরকারি আধিকারিকদের দাবি, তারা পর্যবেক্ষণ করে গেলেন। অবৈধভাবে যদি এই কাণ্ড ঘটিয়ে থাকে তাহলে কড়া পদক্ষেপ করবেন তারা। দেখুন, এলাকার মানুষের সেখানে কিন্তু একটা জমায়েত হয়েছে এই খবর পাওয়া মাত্রই। ফুড সাপ্লাই ইন্সপেক্টর আজিজুল পাশা তিনি কি বলছেন শুনুন। আমি তো খবর পেলাম, খবর পেয়েই ছুটে এসেছি। কন্ট্রোলার সাহেবের নির্দেশে, বিডিও সাহেবের রেখে আমরা দেখছি এটা আইনানুগ, যদি একটা যেটা বলছেন পাচার হয়, এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে কি মনে করছেন এটা? প্রাথমিকভাবে কি মনে হচ্ছে আপনার? প্রাথমিকভাবে কি মনে করব, আমি তো এখনো পর্যন্ত টোটালি আইডেন্টিফাই কিছু করতে পারছি না। কারণ আমাদের টিম আসবে, যা প্রসিডিওর আছে, যা পদক্ষেপ নেওয়ার, সেটা ডিপার্টমেন্ট, সরকারি গভর্নমেন্ট অনুযায়ী, ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সরকারি বস্তা থেকে অন্যত্র চাল সরিয়ে পাচার, সেটা অভিযোগ করছে মূলত এলাকাবাসী। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কন্ট্রোল অর্ডার 2024 অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। বর্তমানে যে গোডাউনে যে এই চাল যে মজুদ ছিল তার সাথে আপনি কথা বলেছেন? না, এই গোডাউনটা কার এখনো পর্যন্ত আমি জানি না। তবে আপনারা যখন বলছেন তার তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে, এবং সেটা যদি কোনো অভিযোগ ধরা পড়ে অবশ্যই তার শাস্তি হবে। রিপোর্ট করছেন আপনি? এখান থেকে রিপোর্ট করছেন? হ্যাঁ, অবশ্যই রিপোর্ট করবো। বই কি সরকারি নিয়ম অনুযায়ী যা যা প্রসেসিং আছে, যা যা প্রসিডিওর আছে, সেগুলো হবে। তার শাস্তি পাবে, অবশ্যই পাবে। অন্যদিকে এই চাল পাচারের ঘটনায় ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপি নেতা বিজয় কুমার মণ্ডল বলেন, আমরা প্রথম থেকে বলে আসছিলাম তৃণমূল একটা চাল চোরের দল, আর সেটাই আজ প্রমাণিত হলো। এখানে বস্তা বস্তা চাল চুরি হয়ে যাচ্ছিল, স্থানীয় বাসিন্দারা সেটা ধরে ফেলেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঠিক একই চিত্র দেখতে পাই সরকারি চালের বস্তা খালি করে অন্য বস্তায় করে চাল নিয়ে বাজারে পাচারের চেষ্টা চলছিল। বিজেপি নেতা বিজয় কুমার মণ্ডলের কি অভিযোগ শুনুন। অভিযোগ এখানে আজ সকাল থেকেই এক কথাই, যে পুরনো যে সরকার ছিল সেই সরকারে চাল চোর, এক কথা আমরা যে দীর্ঘদিন বলে এসেছি যে চাল চোর, এই সরকারের এই পুরনো ঘুঘুর বাসা ছিল, সেই ঘুঘুর বাসা থেকে এখন এরা বেরোতে পারেনি। আমাদের পাবলিক, সাধারণ জনতা এসে এখানে রেশনের চাল পাল্টানো হচ্ছিল, ভালো চাল পাল্টে খারাপ চাল দেওয়া হচ্ছিল, সেটা জনগণ ধরেছে। ধরার পর এখানে একটা উত্তেজিত হয়েছে, হওয়ার ফলে এখানে খাদ্য দপ্তরের আধিকারিক এসছেন, বিডিও সাহেব এসছেন এবং পুলিশ আধিকারিকরা এসছেন। এসে ইনকোয়ারি হলো, প্রকৃতই দেখা গেল যে চাল পাল্টি হয়েছে।
কার গোডাউন কি জানা গেছে? এটা এটা কেউ বলতে পারছে না। এটা বললাম তো, এটা বড় রকমের চক্র, এটা ঘুঘুর বাসা। হ্যাঁ, সেই ঘুঘুর বাসা আমরা ভাঙবো এবং এই চক্রান্ত যাতে আগামী দিনে না হয়, আমরা ভারতীয় জনতা পার্টি সরকার এসছে, এই সরকার যেন এটা আমরা সঠিকভাবে চালাতে পারি। এবারে আপনাদের শোনাই এলাকার মানুষ তারা কি অভিযোগ করছেন। স্থানীয় বাসিন্দা এরকম একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তিনি শুনুন। কোনো লোক পাওয়া যাচ্ছে না, এই চালটা আমরা দান করবো, গরিব মানুষদের দান করবো। 600 বস্তা চাল আছে, আমরা গরিব মানুষদের দান করছি। এখানে এই চাল ধরা পড়েছে। এখানে কি হয়েছিল দিদি? এখানে রেশনের চাল ধরা পড়েছে, মানে বিক্রি হচ্ছিল, বীরভূম যাচ্ছিল। আচ্ছা, অনুব্রতর কাছে যাচ্ছিল, মদ তৈরি হবে, বিয়ার তৈরি হবে। উনি ওই ভদ্রলোক বলছে, ওই ভদ্রলোকের নাম আমরা চিনি বেকা বলে। উনি বলছে অনুব্রতর কাছে যাবে, ওই জায়গায় মদ তৈরি হবে, বিয়ার তৈরি হবে। পরে ঘটনাস্থলে পৌঁছন শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক সব্যসাচী রায়। তিনি বলেন, আমরা এসে খবর নিলাম এটা কোনো সরকারি গোডাউন নয়, কিন্তু ভিতরে গিয়ে দেখি সরকারি লেভেল লাগানো বস্তা রয়েছে, যদিও সেই বস্তাগুলি খালি পড়ে রয়েছে। তবে কার গোডাউন এখনো জানতে পারিনি। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তিনি বলেন, ইতিমধ্যেই খাদ্য দপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে এসেছেন, তারাও বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছেন। বিডিও সব্যসাচী রায় কি বলছেন শুনুন। দেখলাম তো, এখানে এটা তো সরকারি গোডাউন নয়, এখানে সরকারি কয়েকটা বস্তা পাওয়া গেছে। আমরা জানিয়েছি, এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং এর তদন্ত করা হবে। ফুড ডিপার্টমেন্টে কেউ এসছে এখানে? হ্যাঁ, ফুড সাপ্লাই ইন্সপেক্টর এসছেন, উনি দেখছেন ব্যাপারটা। আপনার তরফ থেকে কি পদক্ষেপ নেবেন? আমি জানিয়েছি জেলা এবং সাব ডিভিশনে জানিয়েছি, এবার ওনারা যা ব্যবস্থা দেবেন সেরকমভাবে হবে। স্যার, জানা গেল কার গোডাউন বা কত বস্তা চাল ছিল? গাড়িতে তো বোধহয় কত বস্তা পাওয়া গেছে, 600 বস্তা বলছে বোধহয়। আর এখানে কত ছিল আমি এখন বলতে পারছি না। যেটা অভিযোগ উঠছে যে এটা বীরভূমের দিকে পাচারের চেষ্টা করছে। হ্যাঁ, সেরকমই তো বলছে। স্যার, এটা জানা গেল কার গোডাউন স্যার? না, আমি এখনো জানতে পারিনি কারণ। আইনানুগভাবে কি পদক্ষেপ নেবেন আপনারা? আইনানুগভাবে এটা তদন্ত করা হবে এবং কেন এটা হয়েছে সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে। যদি অন্যায় হয়ে থাকে অবশ্যই তা। এবারে ভাবুন, আপনার বা আমাদের মতন সাধারণ মানুষের বাড়িতে যারা এই রেশনের চালের ওপর নির্ভরশীল, দেখুন একটু যাদের টাকা পয়সা রয়েছে তারা অনেকেই রেশনের চাল আমরা খেতে চাই না বা রেশনের চাল আমরা কিনি না। কিন্তু আমাদের গ্রাম বাংলায় প্রত্যন্ত এলাকাগুলোতে সাধারণ মানুষ তারা তো এই রেশনের চালের ওপর নির্ভরশীল। যে ব্যক্তির মানে ধরে নিন যে 5 কেজি করে চাল পাওয়ার যোগ্য, রেশনের চাল 5 কেজি করে পাওয়ার যোগ্য, কিন্তু তাকে ওয়েটে সেই 5 কেজির বদলে দেওয়া হচ্ছে 2 কেজি বা 2.5 কেজি চাল। তাহলে ওই মাথা পিছু 2.5 কেজি করে চাল কি এই বস্তাবন্দি করে পাচার হয়ে যাচ্ছিল? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য তৃণমূলের দিকেই দোষ দিয়েছে যে তৃণমূল কংগ্রেস যারা চাল চুরি করে সেই চাল চোরের দল, তারাই এই কাজগুলো করছে। তবে এতদিন পর্যন্ত যে অভিযোগগুলো শুধু কানে শোনা যেত, আজকে হঠাৎ এই ইন্সপেকশনে আসার পর থেকে কিন্তু স্বাভাবিকভাবে এই চাল চুরির যে র্যাকেটটা রয়েছে সেই চাল চুরির র্যাকেটটা প্রকাশ্যে এসে গেল। তো স্বাভাবিকভাবে এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের কি মতামত আমাকে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।